नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। तो আমরা সবাই আজকে এখানে উপস্থিত থেকে গুরু মহারাজের মহিমা শ্রবণ করছি, মহিমা কীর্তন করছি। আমাদের গুরু মহারাজের মহিমা কীর্তনের মাধ্যমে গুরু মহারাজ মহিমান্বিত হবে না, উনি ওনার স্বস্বরূপে স্বস্থিতিতেই মহিমান্বিত। তবে তার মহিমা বর্ণনা করে আমাদের চিত্ত শুদ্ধি হবে, মহিমা শ্রবণ করে আমাদের চিত্ত শুদ্ধি হবে। তো চৈতন্য ভাগবত বর্ণনা করা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর অনেক পার্ষদ রয়েছেন যারা বিভিন্ন দেশে বিভিন্ন দূর দূরান্তে তারা জন্মলাভ করেছে। তারা মুসলিমদের সাম্রাজ্যে সান্নিধ্যে তারা জন্মলাভ করেছে, কাজ করেছে। তো বলা হচ্ছে কেন এরা মহাপ্রভু অত মহান ভক্ত ছিল, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদি, তারা সেই ম্লেচ্ছ যবন সঙ্গে কাজ করল। তো বলছেন এটা ভগবানের ইচ্ছায়, ভগবান চাইছেন সেই দেশের মানুষকে উদ্ধার করবার জন্য। তাই ভগবানের ইচ্ছায় ছিল প্রভুপাদে এই পার্ষদগণ সব পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা জন্মগ্রহণ করেছেন। শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ সম্পর্কে শিল প্রভুপাদ স্বয়ং বলেছেন যে শিল জয়পতাকা স্বামী হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ। তো আমরা শিল প্রভুপাদের কথাকে অক্ষর অক্ষরে গ্রহণ করি। তো গুরু মহারাজ বলতেন যে ভগবান এই জগতে অবতীর্ণ হন পতিতদেরকে উদ্ধার করবার জন্য। তো সব যুগে মানুষ এক রকমের পতিত হয় না। সত্য যুগে মানুষ কম পাপী ছিল, ত্রেতা যুগে বেশি পাপী, দ্বাপর যুগে বেশি পাপী, কলি যুগে পূর্ণ পাপময় জীবন। তো ভগবান এই জগতে আসেন পতিত পাপীদেরকে উদ্ধার করবার জন্য। কী দিয়ে উদ্ধার করবে? তার কৃপা দিয়ে উদ্ধার করবে। তো যতটুকু পাপী হবে তাকে উদ্ধার করতে হলে ততটুকু কৃপাময় ভগবানকে অবতীর্ণ হতে হয়। তো কলিযুগে যেহেতু আমরা সম্পূর্ণ রূপে পাপী, তাই কৃপা পরিপূর্ণ করুণাময় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন আমাদেরকে উদ্ধার করতে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পরম আরাধ্য গুরুদেব শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের মধ্যে সে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জীবকে উদ্ধার করবার জন্য এই সমস্ত গুণাবলী গুরু মহারাজের মধ্যে আমরা দেখতে পারি। যখন গুরু মহারাজ সুস্থ ছিলেন, কীভাবে সারা বিশ্ব ভ্রমণ করে তিনি অক্লান্ত পরিশ্রম করে নিজের সুখের প্রতি কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে তিনি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছিলেন কিভাবে জীবকে উদ্ধার করবার জন্য। তো এইরকম একজন সুস্থ মানুষ যারা আপনারা দেখেছেন আগে, তো তার সমস্ত প্রভাব, তার শারীরিক স্থিতি সব কিছু কত সুন্দর, কত মহান ছিল। তো হঠাৎ গুরু মহারাজের শারীরিক অবস্থা খারাপ হলো। তো ভগবানের সব কিছুর পিছনে নিশ্চয় কিছু নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। তো সেটা সারা জগৎকে শিক্ষা দিচ্ছেন গুরু মহারাজ যে কিভাবে শারীরিক যে কোনো অবস্থাতেই আমাদের কৃষ্ণ সেবা আমরা বন্ধ করতে পারি না। গুরু মহারাজের প্রতিটি কথা, প্রতিটি কার্যক্রম
আমাদের শিখবার জন্য। যখন আমি ভগবত গীতা পড়ি বা পর্যালোচনা করি, আমি তো মনে করি গুরু মহারাজ হচ্ছেন একজন জীবন্ত ভগবত গীতা। ভগবত গীতার সমস্ত শিক্ষা গুরু মহারাজ মধ্যে আমরা দেখতে পারছি। তো গুরু মহারাজের যে ধৈর্য, কৃপা সিন্ধু, সুসিদ্ধান্ত, সর্বসত্য উপকারক, নিষ্প্রিয়, সর্বত সিদ্ধ, সর্ববিদ্যা বিশারদ, এই সমস্ত গুরুদেবের গুণাবলী যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পারি কৃপা সিন্ধু গুরু মহারাজ বিভিন্ন কার্যক্রম তার লীলার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে তিনি কৃপা সিন্ধু। যেখানে কোনো ব্যক্তি প্রচার করতে যায় না, গুরু মহারাজ সেখানে প্রচার করতে যান। যাকে কেউ দীক্ষা দিতে চায় না, গুরু মহারাজ সেখানে দীক্ষা দিতে যাবেন। একবার মনে আছে বম্বেতে আমাদের জিবিসি মিটিং হচ্ছিল, হঠাৎ একটা ভক্ত এসেছে, অন্য একজন গুরুর শিষ্য, বলছেন আমার মাকে দীক্ষা দিতে হবে, একটু আপনার গুরুদেবকে বলুন। তো তোমার মা দীক্ষা পাবে, কী ব্যাপার? ও হসপিটাল আছে আর বেশি সময় বাঁচবে না, তাই তাকে দীক্ষা দিতে হবে। তো গুরু মহারাজ জিবিসি মিটিং বন্ধ করে দিয়ে ওই হসপিটালে গেছেন তাকে দীক্ষা দেওয়ার জন্য। গুরু মহারাজ মানে দীক্ষা দিতে অত ভালোবাসেন, কিভাবে বেশি আর দীক্ষা পাবে, বেশি আর দীক্ষা পাবে। তো গুরু মহারাজের মাত্র 60-70 হাজার শিষ্য আছে। তো গুরু মহারাজ সবসময় বললেন যে প্রভুপাদ বলেছেন যে আমাকে 50,000 শিষ্য করতে প্রভুপাদ বলেছেন। তো জিবিসি বডি থেকে গুরু মহারাজকে জিজ্ঞাসা করছে যে কি প্রমাণ আছে যে তোমাকে প্রভুপাদ বলেছেন 50,000 শিষ্য করতে? তখন গুরু মহারাজ বলছেন ওই ভক্ত সামনে ছিল, সেও প্রভুপাদের খুব প্রিয় ভক্ত, খুব বরিষ্ঠ ভক্ত একজন, তার নাম বলেছেন। তো উনি মায়াপুরে এসেছেন। তো ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে যখন প্রভুপাদ বললেন গুরু মহারাজকে 50,000 শিষ্য করতে, আপনি কি ছিলেন? তিনি বলেন হ্যাঁ আমি ছিলাম। তিনি বলেছেন তোমার গুরু মহারাজকে 50,000 শিষ্য করতে আর আমাকে 50,000 শিষ্য করতে বলেছিলেন। আমি তো শিষ্য করি না, তোমার গুরু মহারাজকে 1 লাখ শিষ্য করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি তো 50,000 শিষ্য করেও গুরু মহারাজ থাপেননি। প্রভুপাদ নির্দেশ দিয়েছেন তুমি 50,000 শিষ্য করো। তো তাতে এখন 70-80 হাজার হয়ে গেছে। আমার মনে হয় গুরু মহারাজ লক্ষ পার হয়ে যাবে, অত লোক দীক্ষা দেবে। কেননা গুরু মহারাজ যখন সুস্থ ছিলেন তখন তো দীক্ষা দিয়েছিলেন, শারীরিক অবস্থা খারাপ হলো তখন আমরা মনে করলাম গুরু মহারাজ তো সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারছে না, কথা বলতে পারছে না, এখন বেশি লোক দীক্ষা নেবে না। কিন্তু দেখা গেল শারীরিক অবস্থা খারাপের পরে আরো 100 গুণ বেশি লোক দীক্ষা নিচ্ছে এখন গুরু মহারাজ কাছ থেকে। তো গুরু মহারাজ কাছে কী যে আকর্ষণ রয়েছে, তাকে দেখতে, তার সামনে থাকতে, তার দৃষ্টি, কৃপা দৃষ্টি লাভ করতে। মানুষ যে বলে না জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে, এক একজন সেই শক্তি, কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে শাস্ত্রে বলা হচ্ছে শাব্দে পরেচ নিষ্ণাতং ব্রহ্মানুপসমাশ্রয়ম, মহান আচার্য হতে হলে শব্দে শব্দ ব্রহ্ম এবং পরম ব্রহ্মের প্রতি নিষ্ঠা, গুরু মহারাজের শাস্ত্রে যে নিষ্ঠা, ভগবান কৃষ্ণের প্রতি যে নিষ্ঠা, ব্রহ্মানুপসমাশ্রয়ম, তার ইন্দ্রিয়কে তিনি যেভাবে নিয়ন্ত্রণ করে রেখেছেন, যার ফলে তিনি সারা বিশ্বের মানুষকে আজকে শিষ্যতে করতে পেরেছেন। রূপ গোস্বামী বলছেন যে এই 6 বেগকে দমন করেছে পৃথিবীম শিষ্যাত, সারা পৃথিবীকে তিনি শিষ্য রূপে গ্রহণ করতে পারেন। গুরু মহারাজ দেখা যাচ্ছে। তো গুরু মহারাজ মানুষকে আশ্রয় দিতে অত ভালোবাসেন, 70-80 হাজার দীক্ষা শিষ্য হয়েছে, কিন্তু তাতে গুরু মহারাজ সন্তুষ্ট নয়। তিনি আরও অনেক ভক্তদেরকে তার শিক্ষা শিষ্য রূপে গ্রহণ করছেন, যে তুমি আমার শিক্ষা, আমি তোমার শিক্ষা গুরু হলাম। তো এইভাবে আমি সবসময় দেখি যে গুরু মহারাজের মনের মধ্যে সবসময় একটা কি মানে তীব্র বাসনা, কী করে আর বেশি লোক উদ্ধার পাবে। গুরু মহারাজ একদিন জন্মাষ্টমীতে বলছিলেন, দীক্ষা হচ্ছিল, তখন তিনি বলছিলেন যে ভগবানের যত সেবা আছে
সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে যে কত জীব না কোন সেবাতে ভগবান খুব বেশি সন্তুষ্ট হবে না কত জীব আমরা তার চরণতলে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সে হচ্ছে বেস্ট সেবা ভগবানের জন্য। তাই গুরুমার সেটা মনে রেখেছেন, কত বেশি জীব প্রতি মুহূর্তে তিনি তার গুরুমার চিন্তা বিভিন্ন প্রকার প্রকল্প করে কিভাবে বেশি আর বেশি জীবাত্মাকে তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে নিয়ে আসতে পারেন। তা আমরা সবাই খুব ভাগ্যবান ভাগ্যবতী। ছিল প্রভুপাদের কৃপাতে প্রভুপাদ এইরকম একটি ব্যক্তিকে আমাদের কাছে পাঠিয়েছেন যে তিনি সারা বিশ্বের মানুষকে তার চরণতলে আশ্রয় দিতে পারেন। আমরা সবাই খুব ভাগ্যবান ভাগ্যবতী। তো আমাদের দুর্ভাগ্য বা আমাদের কর্মফলের জন্য গুরু মহারাজকে এই শারীরিক অসুস্থতার মধ্যে থাকতে হচ্ছে। যদিও গুরু মহারাজ আমরা দেখি শারীরিক অসুস্থতা থাকেও, ছিল ভক্তর মহারাজ বলেন, ছিল জয়পতাকা মহারাজ হচ্ছেন আমি এই শরীর নই, আমি চিন্ময় আত্মা, তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন ছিল জয়পতাকা গোসাই মহারাজ। তো তার সঙ্গে সঙ্গে এটাও আছে, বহু শিষ্য গ্রহণ করে প্রভুপাদও বলেছেন আমার শারীরিক অবস্থা এরকম হয়েছে, আমি বহু শিষ্য গ্রহণ করেছি, অযোগ্য শিষ্য। তো সেটাও একটা ফ্যাক্টর। তাই আমরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করব, হে ভগবান, হে রাধা মাধব অষ্টসখী পঞ্চতত্ত্ব, আমরা যা পাপ কর্ম করেছি তো সেটা আপনার ক্ষমা করুন, আর আমাদের কর্মফল যেন গুরু মহারাজকে ভোগ করতে না হয়। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের ক্ষমা করুন। আজকের এই শুভ তিথিতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব গুরু মহারাজ যেন তাড়াতাড়ি আরোগ্য লাভ করে সুস্থতা লাভ করে অতি সত্তর মায়াপুরে ফিরে আসেন এবং আমাদের সঙ্গে বহু বহু বৎসর তিনি অবস্থান করেন। হরে কৃষ্ণ। জয় শ্রী জয়পতি স্বামী গুরু মহারাজ কি। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.